গত ২০ নভেম্বর বা পায়ে হাঁটুতে মেনিসকাস ইনজুরিতে পড়েন ব্রাজিল তারকা নেইমার। চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। ডাক্তাররা বলেছিলেন এখন মাঠে নামা মানে বড় ঝুঁকি। তবে চিকিৎসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের সংকট মুহূর্তে খেলার সিদ্ধান্ত নিলেন নেইমার। ইনজুরি ভুলে আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন টানা ৯০ মিনিট এবং দল সান্তোষ ৩-০ গোলে হারায় স্পোর্টকে। হাঁটুর মেনিসকাস ইনজুরি নিয়ে সাধারণত ফুটবলারদের পুরো মৌসুমই শেষ হয়ে যায়। নেইমারের ক্ষেত্রেও তাই হওয়ার কথা ছিল। তবে সান্তোষ যখন সংকটের দিকে তখন তিনি নিজের ব্যথা ভুলে মাঠে নামলেন। মাঠে নামার পর যেন সেই পুরনো নেইমারকে ফিরে পাওয়া গেল। ২৫ মিনিটে গিলহের্মের পাস থেকে ৪ জন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করেন তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ২৫ মিনিটে গিলহের্মের পাস থেকে ৪ জন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধেও সান্তোষের আক্রমণ থামেনি। নেইমারের কর্নার থেকে জোয়াও সুমিত দারুণ এক হেডে তৃতীয় গোল করেন। ৯০ মিনিটেই নেইমার মাঠ ছাড়েন। তবে তার আগে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে নেয় সান্তোষ। পরবর্তী যোগ করার সময়ে আর কোনো গোল করতে পারেনি স্পোর্ট। এমন ইনজুরি নিয়েও মাঠে বড় চমক দেখালেন নেইমার। আবারও প্রমাণ করলেন নেইমারের কাছে ফুটবল শুধু খেলা নয়, এটা তার লড়াই, তার আত্মবিশ্বাসের পরিচয়। যিনি নিজের শরীরের কথা ভুলে দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে কখনো পিছু হাঁটেননি। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস।